দেখেছে জুলাই সনদে, যারা জুলাই সনদের নিয়ে আন্দোলন করেছেন তারাই কিন্তু সাইন করে নাই। আজকে অনেকেই আছেন জুলাই আগস্টের আন্দোলনকে পুঁজি করে ব্যবসা করছেন। আপনারা হারিয়ে গেছেন, আগামী দিনে আর ফিরে আসতে পারবেন না যারা এই জুলাই আগস্টের আন্দোলন নিয়ে যারা ব্যবসা করছেন। আমি আপনাদের সামনে বিএনপি যে মূল 9টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, বিএনপি মনে করছে যে এই 9টি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের সকল সেক্টরে সর্বক্ষেত্রে পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনে সমৃদ্ধি ঘটবে। আমি সংক্ষিপ্তভাবে বলবো আপনাদের কাছে, আজকে বিএনপি যদি দেখেন, আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের খেলাধুলা, আমাদের পরিবেশ, আমাদের কর্মসংস্থান এবং আমাদের ধর্ম এবং সর্বশেষ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য যে পরিকল্পনা নিয়েছে, আমি একে একে আপনাদেরকে বলবো। আজকে আমাদের দেশের নারীরা ভোটের যদি হিসাব করেন, সমানে সমান আমাদের নারীরা আমাদের পুরুষদের সাথে আজকে সমান সমান হয়ে গেছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 থেকে 6 পর্যন্ত উনি যে শিক্ষার বৃত্তি দিয়েছিলেন, যে খাদ্যের বিনিময়ে শিক্ষা আমাদের বিশেষ করে কন্যা সন্তানদের জন্য, আমাদের নারীদের জন্য, সেই খাদ্যের বিনিময় শিক্ষা বাস্তবায়ন করার ফলে বাংলাদেশে আমাদের নারীরা, আমাদের কন্যারা, আমাদের বোনরা আজকে সুশিক্ষিত হয়েছে। আজকে সমপরিমাণ পুরুষদের মতো আজকে আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখছে। প্রিয় এলাকাবাসী, বিএনপি বলেছে ফ্যামিলি কার্ড দিবে। এই ফ্যামিলি কার্ড বিএনপি আমাদের মায়েদের জন্য, আমাদের বোনদের জন্য, যারা গৃহিণী, যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত, যারা সরকারের সহযোগিতা প্রয়োজন, তাদের জন্য এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড আমি নেব না, এই ফ্যামিলি কার্ড মিনু ভাই নেবে না, এই ফ্যামিলি কার্ড আবু নাসের ফকির নেবে না। যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য এই কার্ড নয়, এই কার্ড আমাদের দেশের গরিব মানুষদের জন্য, যাদের ওই 2 থেকে 2.5-3 হাজার টাকা যাদের জীবন চলে, পুরো মাস তারা ব্যয় করে ওই ভর্তুকি সরকার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পাবে। আজকে পরিকল্পনাগুলি বলি। সবার আগে বিএনপি পরিকল্পনা করেছে আমাদের মায়েদের জন্য, আমাদের নারীদের জন্য, আমাদের নারীদের তাদের সমাজে, তাদের পরিবারে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আজকে বলেছে যে গৃহিণী, আমার স্ত্রী অথবা আমার মা অথবা আমার বোন, ফ্যামিলির যে গৃহিণী কর্তা থাকে, তার নামে একটি ফ্যামিলি কার্ড উপহার দিবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক মাসে 2 থেকে 2.5 হাজার টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যথা চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তির ও নারী স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। আজকে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের নারীরা স্বাবলম্বী হবে। আমাদের নারীদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তার নিজের পরিবারে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই বাংলাদেশের অর্থনীতিতে আমাদের নারীরা এগিয়ে আসবে, তাদের ভূমিকা রাখবে। আমি একটা একটা করে বলবো, কার পরিকল্পনা গেল? মায়ের। আমি আরেকটা কথা বলি, আপনাদের মনে থাকার কথা, আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার আগে লন্ডনে একটি সভা করেছিলেন এবং সেই সভায় তিনি বলেছেন যে বিএনপি শুধু স্বপ্নে বিভোর থাকে না, বিএনপি দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পরিকল্পনায় নিয়ে আসে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। আজকে আমার মায়ের জন্য পরিকল্পনা করেছে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। এবার আসেন, কে থাকলো পরিবারের? বাবা। আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশের যে খাদ্যপণ্য উৎপাদন হয়, সারা দিন রাত প্রখর রোদে আমাদের বাবারা, আমাদের কৃষকরা যেই কষ্টের মাধ্যমে আমাদেরকে চাল, ডাল, বিভিন্ন চাষাবাদ করে আমাদেরকে যে খাদ্যের প্রয়োজনীয় নিত্যদ্রব্য আমাদের যে প্রয়োজন সেগুলি আমাদের জন্য উৎপাদন করে থাকে। আজকে তাদের জন্য এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের একটি ডাটাবেস তৈরি হবে, তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে প্রত্যেক সিজনে কোনো না কোনো চাষাবাদ তারা করে থাকে এবং এতে করে তাদের আয় বৃদ্ধি পাবে। এখানে বলা হয়েছে এই কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবে তারা, সরকারি ভর্তুকি প্রণোদনা পাবেন, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা পাবেন, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা পাবেন এবং আরো অন্যান্য পরিকল্পনা আছে। আমাকে বলতে হবে প্রথম পরিকল্পনা কার, তারপরে কার, বাকি রইল কে? সন্তান।
সন্তান, ছেলেরা ছেলের কথা বলছে, সন্তান। এবার আসেন আমাদের সন্তান। বিএনপির পরিকল্পনা আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি, আধুনিক বাংলাদেশ। আমাদের সন্তানদের জন্য আমরা কি না করি, আমাদের যান জীবন উজাড় করে দেই, আমরা আমাদের ইচ্ছা, আমাদের প্রয়োজনীয়তা সব ত্যাগ করে দেই আমাদের সন্তানদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য। সত্য না মিথ্যা? আমরা আমাদের যান জীবন বাজি রেখে তাদের স্বপ্ন পূরণ করতে আমরা ব্যস্ত হয়ে যাই, আমরা মা বাবারা, তাই না? তো এখানে উল্টাপাল্টা করেন না। আমরা এখানে বলেছে বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা। আমরা বিদেশে যাই না চাকরি করতে, তা আমাদের সন্তানরা যাতে শিক্ষা গ্রহণ করার পরে যদি বিদেশে চাকরি করতে যেতে চায়, তাহলে এই দেশ থেকেই সেই দেশের ভাষা শিখে তারা পারদর্শী হয়ে সেখানে গিয়ে সরাসরি তারা কাজ করতে পারবে। এছাড়া এখানে বলা হয়েছে সবার জন্য কারিগরি শিক্ষা। আমাদের সন্তানদেরকে কারিগরি শিক্ষার প্রয়োজন আছে না? আচ্ছা, ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষায় অন্তর্ভুক্তি। আমাদের এই দেশে দেখবেন স্কুল কলেজে খেলাধুলার উপরে তেমন জোর দেওয়া হয় না, এবং আমাদের এখানে সংস্কৃতি শিক্ষাও তেমন জোর দেওয়া হয় না। বিএনপি এরকম অনেক বিষয়গুলির উপর জোর দিচ্ছে যাতে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই সকল বিষয় তারা পারদর্শী হয়। কার কার পরিকল্পনা গেল বলেন? প্রথমে কার গেছে? মা, বাবা, সন্তান। এবার আসেন, এখন আমাদের কি স্বাস্থ্যের দরকার নাই? এবার বলেন, আমাদের এলাকায় স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে? সিটি কর্পোরেশনের কেন নাই? আমরা কি হোল্ডিং ট্যাক্স দেই না? বছরের বছর আমরা দিয়ে যাচ্ছি। অথবা সিটি কর্পোরেশন দক্ষিণ আমাদের এলাকার মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এলাকার স্বাস্থ্য সেবা কেন্দ্র নির্মাণ করে চিকিৎসা দেওয়ার কথা আমরা পাই? ঢাকা শহরে অন্যান্য সব এলাকায় যাবেন, একটি করে স্বাস্থ্য সেবা কেন্দ্র দেখবেন, আমাদের এলাকায় নাই। আছে? কোন সরকারি হাসপাতাল আছে? মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলি এলাকায় সবচেয়ে বেশি বসবাস করে, শ্রমজীবী মানুষটা এলাকায় বসবাস করে, তাদের জন্য কোনো প্রাথমিক চিকিৎসা, সরকারি চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে বিএনপি পরিকল্পনা করেছে